বদরপুরে দীর্ঘদিনের সড়ক সমস্যা সমাধানে বড় উদ্যোগ। কান্দিগ্রাম মালুয়া থেকে করিমগঞ্জ বাইপাস পর্যন্ত জাতীয় সড়ক ৩৭ পুনঃসংস্কার প্রকল্পের ভূমিপূজন করলেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। ৩২ কোটি ৭৯ লক্ষ টাকা ব্যয় এই প্রকল্পের কাজ আগামী ৬ মাসের মধ্যেই শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। বদরপুরের কান্দিগ্রাম মালুয়া শেড থেকে করিমগঞ্জ বাইপাস জাতীয় সড়ক ৩৭-এর এই গুরুত্বপূর্ণ অংশ এবার নতুন রূপ পেতে চলেছে। শনিবার বিকেলে মন্ত্রী কৃষ্ণেন্দু পালের হাত ধরে প্রকল্পের আনুষ্ঠানিক ভূমিপূজন হয়। ২০২৬-২৭ অর্থবর্ষে বাস্তবায়িত হতে চলা এই প্রকল্পে বরাদ্দ হয়েছে ৩২ কোটি ৭৯ লক্ষ টাকা। মন্ত্রী জানান, আগামী ৬ মাসের মধ্যে কাজ শেষ করার লক্ষ্য রয়েছে। ভাঙাবাজার এলাকার রাস্তার অংশ ঢালাই করে আরও মজবুত ও টেকসই করা হবে বলেও আশ্বাস দেন তিনি। পাশাপাশি কাজের গুণগত মান বজায় রাখা এবং দুর্নীতি রুখতে আধিকারিকদের কড়া নজরদারির নির্দেশ দিয়েছেন মন্ত্রী। যাতে বরাকমতের প্রত্যেকটা রাস্তা বিফোর পূজা, দুর্গাপূজার আগত যাতে সংস্কার কাজ আরম্ভ হয়, তার কারণে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের যে উদ্যোগ, নিজের দিল্লিত গৈছে আর মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় আমাদের সর্বভারতীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গাডকাৰী মহোদয়ের লগত আলোচনা কৰি আজি আমাৰ নীলামবাজাৰ টু চানকিৰা আৰু মালুৱা পইণ্ট টু আপ টু আমাৰ নীলামবাজাৰ আৰু শ্ৰীভূমি টাউন টু সুতারকান্দি 3টা ৰাস্তা অলৰেডি চেংচন হৈছে। আজি এটাৰ কাম ষ্টাৰ্ট হৈছে। আজি একমাহ আগত বৰষুণৰ কাৰণে কামটো কৰিব পৰা নাই, আকৌ ষ্টাৰ্ট হ'ব। আর আজি ইয়াত শিলান্যাস কৰিছোঁ আর অহা 2 দিনৰ ভিতৰত মানে মালুৱা পইণ্টৰ কামটো ষ্টাৰ্ট হ'ব আৰু অহা 2 দিনৰ ভিতৰত আমি শ্ৰীভূমি যিটো আমাৰ মিউনিচিপালিটি এৰিয়া, যিটো আমাৰ টাউনৰ মেইন লাইফলাইন যিটো আমি কওঁ, এই ৰাস্তাৰ মানে শিলান্যাস হ'ব আৰু কামটো সোনকালে ষ্টাৰ্ট হ'ব। যাৰ কাৰণে তাতে চেংচন হৈছিলে 56 ক্ৰ'ৰ কৰিমগঞ্জ টু সুতারকান্দি আর ইয়াত হয়েছে 32 ক্রোর। তো কাম অলরেডি বরাদ্দ হয়েছে আৰু খুব সোনকালে কামটো ষ্টাৰ্ট হ'ব। আৰু ৰাইজৰ বহুত আশা আকাংক্ষা, আজি আমাৰ দীঘৰখাল টু বদৰপুৰৰ অলৰেডি এইটোও কাম ষ্টাৰ্ট হৈছে। তো সকলোকে আগ্ৰহ কৰিম যাতে কামটো যাতে ভালকৈ হয় আৰু সকলোৱে যাতে সহায় সহযোগ কৰে। কিমান দিনৰ ভিতৰত কামটো কমপ্লিট হ'ব? কামটো উইদিন 6 মান্থছ। উইদিন 6 মান্থছৰ ভিতৰত এই ষ্টেজটো কমপ্লিট কৰিব লাগিব। আৰু শ্ৰীভূমিটো 18 মাহ, শ্ৰীভূমি টাউনৰ যিটো ৰাস্তা এইটো 18 মাহ, তাৰ ভিতৰত কামটো সম্পন্ন কৰিব লাগিব। যদি 1 মাহ 2 মাহ আগে পিছে এইটো হ'ব পাৰে, কাৰণ আমাৰ এই এৰিয়াটো মানে বৃষ্টিবহুল এলেকা, যাৰ কাৰণে ইয়াত বহুত বৰষুণ হৈ থাকে, আপোনালোকেও জানে। যার কারণে কামত অলপ হয়তো 1 মাহ 2 মাহ আগে পিছিয়ে হবো, কিন্তু কাম খুব মানে। প্রস্রাবে জ্বালাপোড়া, প্রস্রাবে রক্ত, প্রস্রাবে সাদা দানা, চক জাতীয় পদার্থ, প্রস্রাবে অতিরিক্ত প্রোটিন, কিডনিতে সিস্ট, পলিসিস্টিক কিডনি, কিডনিতে পাথর, কিডনিতে সংক্রমণ, কিডনি ফুলে যাওয়া, কিডনির সমস্যায় শরীর ফুলে যাওয়া, কিডনি ট্রান্সপ্লান্ট, কিডনি ক্যান্সার, শিশু ও বড়দের মূত্র সংক্রান্ত সমস্যা, ইউরিক অ্যাসিডের সমস্যা, ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে অসুবিধা, লবণ ও পটাশিয়ামের ভারসাম্যজনিত সমস্যা, ডায়ালিসিস সংক্রান্ত পরামর্শ, এমন যে কোনো একটি রোগ বা সমস্যার চিকিৎসা করাতে হলে আজই আসুন শিলচর তারাপুর শিববাড়ি রোডের শ্রীমা মেডিকোজে বিশিষ্ট কিডনি রোগ বিশেষজ্ঞ ডাক্তার দেবারুণ চৌধুরীকে দেখাতে। ডাক্তার দেবারুণ চৌধুরী MBBS MD DNB নেফ্রোলজি। শ্রীমা মেডিকোজে তিনি রোগী দেখছেন প্রতি মঙ্গল ও শুক্রবার সন্ধ্যে 6টা থেকে। শ্রীমা মেডিকোজে তাকে দেখাতে হলে যোগাযোগ করুন 03842 268 311, 9435070359 এবং 8638814614 নম্বরে। এই প্রকল্প বাস্তবায়িত হলে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হওয়ার পাশাপাশি যাতায়াতের সময় কমবে এবং স্থানীয় ব্যবসা বাণিজ্যেও গতি আসবে বলে আশা প্রকাশ করেন বিজেপির প্রাক্তন জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য। প্রকল্পের নির্মাণ কাজ পরিচালনা করবে KMR বিল্ডকন প্রাইভেট লিমিটেড আর বাস্তবায়নকারী সংস্থা NHIDCL এর করিমগঞ্জ PMU। জাতীয় সড়ক ৩৭-এর ভূমিপূজনের পর ভারতমালা প্রকল্পের কাজও পরিদর্শন করেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। বরাক নদীর উপর নির্মীয়মান সেতুতে উঠে কাজের অগ্রগতি খতিয়ে দেখেন তিনি। পরিদর্শন শেষে মন্ত্রীর দাবি, সেতুর প্রায় ৭০% কাজ সম্পূর্ণ হয়েছে।
যেটা প্যাকেজ 3 4 লেনের প্রায় 70% কাজ সম্পন্ন হয়েছে। আজকে আমি নিজে পরিদর্শন করতে এসেছি এবং এইটা প্যাকেজ 3তে 11 কিলোমিটার আর এই 540 হলো বরাকের উপরে যে ব্রিজ 2 লেন ব্রিজ মানে 2 লেন 4 লেন ব্রিজ। তো এই ব্রিজটা প্রায় 70% কাজ সম্পন্ন হয়েছে আর আমার আশা 31 মার্চের ভিতরে 2027 সম্পন্ন হবে এবং আমাদের শ্রদ্ধার মুখ্যমন্ত্রী মহোদয়কে আমরা নিমন্ত্রণ জানাবো, উনি এসে নিজের হাতে এই ব্রিজ উদ্বোধন করবেন। আগামী 31 মার্চের মধ্যে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার হাত ধরে সেতুটির উদ্বোধন করা হবে বলেও জানান মন্ত্রী। এই সেতু এবং ভারতমালা প্রকল্পের মাধ্যমে অসমের সঙ্গে ত্রিপুরা ও মিজোরামের যোগাযোগ আরও উন্নত হবে বলেও দাবি করেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। আমাদের বরাকবাসী তথা ত্রিপুরা এবং মিজোরামের জন্য বড় প্রাপ্তি। আগে গ্যামন ব্রিজ নিয়ে অনেক আলোচনা হতো। গ্যামন ব্রিজের অনেক বছর, প্রায় 50-60 বছর পুরনো এই ব্রিজ, যার কারণে একটু বেয়ারিং নষ্ট হলে আমরা ডিসকানেক্টেড হয়ে যেতাম। যার কারণে মাননীয় মুখ্যমন্ত্রী, শ্রদ্ধার মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের এই যে বরাকের উন্নয়ন, বরাক উপত্যকার নাগরিক তথা ত্রিপুরা মিজোরামের নাগরিকরা যাতে কমিউনিকেশনের ক্ষেত্রে অনেক দূর এগিয়ে যেতে পারেন, তার কারণে এই ব্যবস্থা এবং এই ব্যবস্থাটা এই ব্রিজের জন্য আমরা সবাই উপকৃত হব। আর কানেক্টিভিটি আমরা ভারতবর্ষ আসামের সঙ্গে ত্রিপুরা বা মিজোরাম বা বরাক উপত্যকা ওয়েল কানেক্টিভিটি হবে। এক্সপ্রেস হাইওয়ের কথা আগে বলছিলাম, বড়াপানি টু 5 গ্রাম। মহাসড়কের কথা বলছিলাম, 98% কাজ সম্পন্ন হয়েছে। এখন এই আরেকটা নতুন বরাকবাসীর জন্য আমাদের প্রাপ্তি, এটা আমি নিজে পরিদর্শন করলাম। জিএম আমাদের বিশ্বজিৎ দত্ত মহাশয় আছেন। জাতীয় সড়ক 37-এর সংস্কার থেকে বরাক নদীর উপর সেতু একাধিক পরিকাঠামো প্রকল্পের কাজ এগোচ্ছে বদরপুরে। এখন দেখার ঘোষিত সময়সীমার মধ্যে কতটা বাস্তবায়িত হয় এই প্রতিশ্রুতি। বার্তালিপির প্রতিনিধি এরশাদউদ্দিন তাবাদার এবং রাতুলের রিপোর্ট, বার্তালিপি ডিজিটাল।